দমকল বিধানসভার অন্তর্গত গড়াইমারি হাসপাতাল বর্তমানে জরাজীর্ণ দশা। চারিদিকে জঙ্গল, বিল্ডিংগুলো সব ভেঙে পড়ে রয়েছে, নেই কোনো পর্যাপ্ত ডাক্তার বা স্বাস্থ্যকর্মী। হাসপাতালে জরুরি পরিষেবা চালু, বেহাল অবস্থার সংস্কারের দাবি একাধিকবার জানানো সত্ত্বেও মেলেনি কোনো সুরাহা। পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা গড়াইমারি হাসপাতালের বেহাল দশার সংস্কারের দাবিতে ডেপুটেশন থেকে পদযাত্রা একাধিক কর্মসূচি গ্রহণ করা হয় এসডিপিআইয়ের পক্ষ থেকে। হাসপাতালের বেহাল দশার কোনো পরিবর্তন না হওয়ায় বুধবার এসডিপিআইয়ের পক্ষ থেকে শান্তিপূর্ণ পথ অবরোধের ডাক দেওয়া হয়। এই শান্তিপূর্ণ পথ অবরোধে এসডিপিআইয়ের রাজ্য সভাপতি হাকিকুল ইসলাম সহ আরও 9 জনকে আটক করে দমকল থানার পুলিশে। শান্তিপূর্ণ অবরোধকারীদের উপর কিছু দুষ্কৃতী বাহিনীর হামলার অভিযোগ তোলা হয়। সোশ্যাল ডেমোক্রেটিক পার্টি অফ ইন্ডিয়া এসডিপিআইয়ের উদ্যোগে গত 16 জানুয়ারি দমকল বিধানসভার গড়াইমারি অঞ্চলে পরিত্যক্ত অবস্থায় পড়ে থাকা হাসপাতাল পুনরায় চালু এবং জরুরি পরিষেবা নিশ্চিত করার দাবিতে একটি পদযাত্রা ও জনসভা অনুষ্ঠিত হয়। সেই সভায় এসডিপিআইয়ের রাজ্য সভাপতি হাকিকুল ইসলাম ঘোষণা করেছিলেন যে 15 দিনের মধ্যে 5 দফা দাবি পূরণ না হলে বৃহৎ আন্দোলনের পথে হাঁটা হবে। আজ 15 দিনের সময়সীমা পেরিয়ে যাওয়ার পর প্রতিশ্রুতি বাস্তবায়িত না হয় সকাল 10:10 গড়াইমারি হাসপাতাল মোড়ে এসডিপিআইয়ের নেতৃত্বে শান্তিপূর্ণ অবরোধ কর্মসূচি পালিত হয়। ঘটনাস্থলে সকাল 11টার সময় দমকল থানার পুলিশ এসে উপস্থিত হয়। তবে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে দুপুর 1:30। তৃণমূলের কিছু দুষ্কৃতী পরিকল্পিতভাবে এসডিপিআইয়ের কর্মীদের উপর হামলা চালায় বলে অভিযোগ করেন এসডিপিআই নেতারা। প্রকাশ্যে এসডিপিআইয়ের নেতাকর্মীদের উপর তৃণমূল কর্মীদেরকে মারধর করতে দেখা যায়। পুলিশ এসডিপিআইয়ের রাজ্য সভাপতি হাকিকুল ইসলামকে টেনে হিঁচড়ে থানায় নিয়ে যায়। এছাড়া দমকল বিধানসভার সভাপতি মিজানুর রহমান, সম্পাদক মাসাদুর হক সহ আরও 8 জন কর্মী ও 1 জন মহিলাকে গ্রেফতার করে থানায় নিয়ে যাওয়া হয়। এসডিপিআইয়ের রাজ্য সভাপতি হাকিকুল ইসলাম সহ অন্যান্য নেতাকর্মীদের নিঃশর্ত মুক্তির দাবিতে থানার সামনে বিক্ষোভ দেখাতে দেখা যায়। এসডিপিআইয়ের নেতাকর্মীদের অবশেষে সন্ধ্যার পর সবাইকে মুক্তি দেওয়া হয়। নেতাদের মুক্তির পর এসডিপিআইয়ের নেতাদের উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায়। মালা দিয়ে বরণ করে মিছিল করে দমকল বাজার পরিক্রমা করে। থানা থেকে মুক্তি পাওয়ার পর কি বললেন এসডিপিআইয়ের রাজ্য সভাপতি হাকিকুল ইসলাম, বিস্তারিত শুনুন। মারধর খেতে হলো এমনকি পুলিশ আপনাকে ধরে নিয়ে গেল। আমাদের প্রথম থেকে দাবি ছিল, গত 2023 সাল থেকে আমরা এই বিষয়টা নিয়ে আন্দোলন করছি যে গড়াইমারি হসপিটাল, সেই হসপিটালটা ভূতড়ে হাসপাতালে রূপান্তরিত হয়ে গেছে। আমাদের মূল স্লোগান ছিল ভূতড়ে হাসপাতালের ভূত ছাড়াতে হবে। ভূতড়ে হাসপাতালের মিনিমাম যে সার্ভিসটুকু হসপিটালে, সেই সার্ভিসটুকু নেই। একজন কেউ যদি জ্বর হয় তো জ্বরের বড়ি নেওয়ার জন্য যদি হসপিটালে যায় তো সেই সার্ভিসটুকু নেই। আমাদের দাবি ছিল যে হসপিটালে উপযুক্ত সার্ভিস দিতে হবে। 2023 সালের ডিসেম্বর মাসে বিডিওকে আমরা লিখিত ডেপুটেশন দিই, প্রতিনিধি ডেপুটেশন দিই। বিডিও বলে 15 দিনের মধ্যে আমরা ব্যবস্থা গ্রহণ করব। বিডিওর ঘুম ভাঙেনি, বিডিও যায়নি। পরবর্তী পর্যায়ে মাস ডেপুটেশন দিয়েছি, বিডিও কোনো কথা বলেনি। তারপরে আমরা পদযাত্রা করেছি মমিনপুর বাজার থেকে গড়াইমারি বাজার পর্যন্ত। শুধুমাত্র একটাই ইস্যু যে হসপিটালের উন্নতি করতে হবে। হসপিটালে চিকিৎসা পরিষেবা নেই, হসপিটালে চিকিৎসা দিতে হবে। বিষয় হচ্ছে, শুভেন্দু অধিকারী এসে যখন মুর্শিদাবাদের লালবাগে হিন্দু এক হও বলে হিন্দুদেরকে উদ্বুদ্ধ করে মুসলমান এবং হিন্দুদের মধ্যে দাঙ্গা লাগানোর জন্য বেলডাঙ্গায় ষড়যন্ত্র করেছে, জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন তখন তাদেরকে কিচ্ছু বলেনি, তাদেরকে কার্পেট বিছিয়ে ওয়েলকাম করেছে। আর আমরা যখন স্বাস্থ্য পরিষেবা ভেঙে গেছে, স্বাস্থ্যের উন্নয়নের জন্য আমাদের স্বাস্থ্য চাই বলে, হসপিটাল চাই বলে আমরা রাস্তায় বসেছি, আন্দোলন করেছি। তখন পুলিশ এবং সেখানকার গুন্ডারা আমাদের উপরে আক্রমণ করেছে। আমরা সাধারণ মানুষকে ধন্যবাদ জানাচ্ছি, বিশেষ করে গড়াইমারি অঞ্চলের মানুষকে, গড়াইমারি এবং ঘোড়ামারা অঞ্চলের মানুষকে। তারা আমাদেরকে যে সহযোগিতা করেছে, সেই সহযোগিতার জন্য তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। এই লড়াই, এই আন্দোলন শুরু হলো এই হসপিটালকে উন্নতি করে হসপিটালের শেষ দেখে আমরা ছাড়ব। এসডিপিআই এই পুলিশের লাঠি, তৃণমূলের গুন্ডাদের লাঠি
দেখে ভয় করে না। সত্যের জয় হবে, হসপিটালের জয় হবে। গড়াইমারি হসপিটাল জিন্দাবাদ। মারধর করেছিল তারা কোন দলের লোক? তারা টিএমসির লোক। আচ্ছা, গড়াইমারি বাজারে যে প্রকাশ্যে আপনাদেরকে মারধর করেছে তৃণমূলের লোকজন, প্রকাশ্যে দেখা গিয়েছে ভিডিওতে, সেখানে তারা বাইরে, অর্থাৎ আপনাদেরকে অ্যারেস্ট করেছিল, কি বলবেন? সেইটা পুলিশকে জিজ্ঞেস করা উচিত যে যারা শান্তিপূর্ণ আন্দোলনকারীদের উপরে আক্রমণ করেছে, যারা শান্তিপূর্ণ আন্দোলনকারীদের উপরে মারধর করেছে, পুলিশ তাদের কাউকে অ্যারেস্ট করেনি। পুলিশ অ্যারেস্ট করেছে কাকে? আমাদের 10 জনকে, আর আমি ছাড়া আরও 9 জনকে পুলিশ অ্যারেস্ট করেছে। পুলিশ অ্যারেস্ট করে বলছে কি যে আপনারা যেটা করছেন সেটা ইল্লিগাল। আমি লিগাল পদ্ধতিটা বলুন, এটা ইল্লিগাল, লিগাল পদ্ধতিটা বলুন, হসপিটালটা কিভাবে হবে সেটা বলুন। বলে সেটা আপনারা জানেন। বলে আমরা জানি না কিছু, আমরা জানি আমাদের হসপিটাল চাই, অন্য কিছু জানি না। পুলিশ চুপ। ফলে পুলিশ কি করেছে তা আপনারা দেখেছেন, বাংলার মানুষ দেখছে। পুলিশকে বলবো আপনারা দেশে আইনের শাসন দিতে বাধ্য, মানুষের সমস্ত কিছু পরিষেবা দিতে আমরা বাধ্য, মানুষকে সিকিউরিটি দিতে আপনারা বাধ্য। ফলে দেশের মানুষকে আপনারা সিকিউরিটি দেন। শুধুমাত্র এসডিপিআই বলে না, আন্দোলন করা তার সাংবিধানিক অধিকার, লড়াই করা তার সাংবিধানিক অধিকার। আমি স্বাস্থ্য আমার চাই, আমাকে আমার সংবিধান বলেছে যে একজন বাচ্চা জন্মগ্রহণ করলে স্বাস্থ্য সম্পর্কে তার ফান্ডামেন্টাল রাইট হচ্ছে তার স্বাস্থ্য তাকে দিতে হবে। আমি আমার ফান্ডামেন্টাল রাইট নিয়ে আন্দোলন করছি। আমার ফান্ডামেন্টাল রাইট নিয়ে আন্দোলন করতেও গুন্ডা এবং পুলিশ যৌথভাবে বাধা দিয়েছে। আচ্ছা, এই যে আন্দোলনটা আপনাদের চলছে হাসপাতাল নিয়ে, সেটা কি এখন বন্ধ থাকবে নাকি? এই আন্দোলন বন্ধ হওয়ার কোনো প্রশ্ন নেই। আগামী 10 তারিখ থেকে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের পরীক্ষা আছে। আমরা পরীক্ষার জন্য বাচ্চাদের যেন কোনো অসুবিধা না হয় সেই জন্য কিছুদিন আমরা আন্দোলন সাইলেন্ট থাকব। পুরো প্রশাসনের কাছে বলবো, মানে যারা ডিএমের কাছে বলবো, আমাদের কি বলে ডিপার্টমেন্টের কাছে বলবো, আপনারা অবিলম্বে রাস্তা এবং হসপিটাল, আমাদের 5টা দাবি। নাম্বার 1, হসপিটালে এমার্জেন্সি বিভাগ চালু করতে হবে। নাম্বার 2, রাস্তা সংস্কার করতে হবে। নাম্বার 3, স্টাফদের উপযুক্ত সিকিউরিটির ব্যবস্থা করতে হবে। নাম্বার 4, পানীয় জলের ব্যবস্থা করতে হবে, আমরা পানি খেতে চাই, ওখানে পানি নাই। নাম্বার 5, ইনফ্রাস্ট্রাকচার রেডি করতে হবে, ওখানে ইনফ্রাস্ট্রাকচার ভেঙে পড়ছে। আমাদের প্রত্যেকটা দাবি ফান্ডামেন্টাল রাইট, আমাদের এই দাবি আমাদেরকে দিতে হবে। যতক্ষণ না এই দাবি পূর্ণ হবে ততক্ষণ এ লড়াই, এ আন্দোলন চলবে।